কাফেরদের ষড়যন্ত্র সবসময় বিফলে যাবে, সবসময়ই বিফলে যাবে। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউনের এই কৌশল এখানেই শেষ হবে না, যুগে যুগে ফেরাউনরা ফিরে আসবে আর তারাও একই কৌশল গ্রহণ করবে, আর সবশেষে এই কৌশল ব্যর্থ হবে। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল। এখন লক্ষ্য করুন, সে তখনও এই কণ্ঠস্বরকে রুদ্ধ করতে পারছিল না, আর এই লোকগুলো তাদের বিশ্বাস ত্যাগ করছিল না, তারা আশা ত্যাগ করছিল না। কেন তারা এখনো আশাবাদী? আমি তাদের শিশুদেরকে হত্যা করছি, কেন তারা এখনো আশাবাদী? কেন তারা এখনো মুসা আলাইহিস সালামের অনুসরণ করছে? কেন তারা এখনো তাদের নবীকে অনুসরণ করছে? আমরা এটা বুঝতে পারছি না। তো সে বলল, আমাদেরকে চূড়ান্ত সমাধানে আসতে হবে। জারনি অক্তুল মুসা, আমি তাদের নেতাকে হত্যা করব, তাদের ইমামকে হত্যা করব, তাদের চিন্তা নায়ককে হত্যা করব। এখন তারা মুসাকে অনুসরণ করছে, তো মুসাকে হত্যার মাধ্যমে শুরু করব। যদিও আইনত মুসা ছিলেন সেই সময়কার মিশরীয় সরকারের নাগরিক, তিনি আসলেই নাগরিক ছিলেন, তাকে দাস হিসেবে গণ্য করা হতো না, কারণ তিনি রাজমর্যাদায় লালিত হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে এটা এত বড় হুমকির কারণ যে যদি তুমি আমাদের নিজেদের দেশের নাগরিকও হও, আমরা তোমাকে হত্যা করব, কারণ তুমি অতিরিক্ত প্রভাব সম্পন্ন। এজন্যই তোমার কণ্ঠ রোধ করে দিতে হবে, এমনকি দেশের ভিতরকার কণ্ঠ রোধ করে দিতে হবে। মুসাকে হত্যার মাধ্যমে আমি শুরু করব। তা আমাদের নিজের লোকদেরকেও এই বার্তা দিবে যে কেউ নিরাপদ নয়, নিশ্চুপ থাকাই তোমাদের জন্য মঙ্গলজনক। এটা ফেরাউনের কৌশল। আর তারপর যাকে আপনারা সংবাদ সম্মেলন বলতে পারেন, ফেরাউন নিয়মিত সংবাদ সম্মেলন করে থাকে আদিম যুগ থেকে। এই সংবাদ সম্মেলনে সে এরকম বলছে, ইন্নী আখাফু আন ইউবদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমরা যদি এই লোকগুলোকে ছেড়ে দেই আর মুসাকে ছেড়ে দেই, সে তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিবে, সে তোমাদেরকে মৌলবাদী করে দেবে, সে তোমাদেরকে চরমপন্থী বানিয়ে দেবে, সে তোমাদেরকে এই অসভ্য ধর্মে ধর্মান্তরিত করে দেবে। আর সে যদি এটা করে তাহলে দেশ দুর্নীতিতে সয়লাভ হয়ে যাবে। নিজেদের জাতিটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের জাতি ইতিমধ্যেই পারফেক্ট। জানেন আরবিতে পারফেকশনের জন্য ব্যবহৃত অন্যতম একটা শব্দ কি? আল মুসলা, তানিস মিনাল আমসাল। আর সেটা কি? সেটা এরকম, অন্য দেশের অন্য মানুষরা আমাদের দিকে লক্ষ্য করে বলবে, ও মাই গড, তারা সবার সেরা, আমরাই সেরা, সবাই আমাদের উদাহরণ দেয়। আর এই মুসা, এই হারুন, তাদের এই ধর্ম এবং তাদের অনুসারীরা, এই লোকগুলো এতটাই বিপজ্জনক যে এরা আমাদের জাতীয় পরিচয়কে ধ্বংস করে ছাড়বে। আমাদের জাতীয় পরিচয় হলো সবার ঊর্ধ্বে। তোমরা যদি তোমাদের দেশকে ভালোবেসে থাকো, তাহলে এই লোকগুলোকে তোমাদের ধ্বংস করতেই হবে, বিশেষভাবে তাদেরকে যে তাদের নেতৃত্ব প্রদান করছে। নেতাকে দিয়ে প্রথমে শুরু করাও, এটা তাদের মনোবল ভেঙে দিবে। যদি শিশু হত্যা তাদের মনোবল ভাঙতে নাও পারে, তাহলে তাদের নেতা, তাদের চিন্তা নায়ক, তাদের সংগঠক, আর এই ক্ষেত্রে তাদের নবীকে প্রথম হত্যা করো, তাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও। এরপর তারা কি করবে? তাদের কোনো নেতা থাকবে না, তারা শিক্ষা পাবে যে কিভাবে দাস হয়ে থাকতে হয়। এক পর্যায়ে ফেরাউনের ধৈর্যচ্যুতি ঘটল। সে বলল, এখন আমাদের পদাতিক আক্রমণ শুরু করতে হবে। এটাই সে বলেছিল। আর সূরা শুআরাতে যখন সে এটা বলছিল, সে আসলে তার সেনাবাহিনীতে একটা ঘোষণা করেছিল। সে তার সেনাবাহিনীকে জড়ো করলো আর তাদেরকে একটা উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার মনস্থ করল। উদ্দীপনামূলক বক্তব্য, কারণ তারা একটি শত্রুর মুখোমুখি হতে যাচ্ছে। আপনারা জানেন যে যখন আপনি শক্তিশালী কোনো শত্রুর মোকাবেলা করতে যান, তখন এমন বক্তব্য প্রদান করেন যে তারা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করব। কিন্তু তারা অধিক শক্তিশালী কোনো শত্রুর সাথে লড়াই করতে যাচ্ছে না। তারা বেসামরিক মানুষদেরকে দমন করতে যাচ্ছে, তারা বনী ইসরাইলকে দমন করতে যাচ্ছে। আর তাদের যুক্তি হলো, যদিও তাদের সবাই বিশ্বাস করে না, কিছু সংখ্যক বিশ্বাস করে, তাদের সকলকে হত্যা করার বৈধতা হিসাবে এটুকুই আমাদের জন্য যথেষ্ট। বনী ইসরাইলের বাকি এই সদস্যরা হলো শুধুমাত্র মানব বর্ম, এদের সবাইকে শেষ করে দাও। তার সেই বক্তব্যটি কি ছিল? সূরা শুআরা, ইন্নাহা উলা ইলা শিরযিমাতুন কলিলুন, অর্থাৎ এরা হলো নগণ্য, ক্ষমতাহীন, অকর্মণ্য একটা সম্প্রদায়। ওয়া ইন্নাহুম লানা লাগাইযুন, অর্থাৎ তারা আমাদেরকে রাগান্বিত করেছে। তোমরা কি রাগান্বিত নও? সে তার সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তুলছে। এই পোকামাকড়গুলোকে আমরা শেষ করে দিব, এই জানোয়ারগুলো থেকে আমাদের দেশকে পরিচ্ছন্ন করব। ওয়া ইন্না লা জামিউন হাযিরুন, অর্থাৎ এবার আমরা আমাদের সকল সতর্কতা অবলম্বন করব। আমরা নিশ্চিত করব যাতে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়। এই বক্তব্যটি সে তার সেনাবাহিনীকে দিচ্ছে। এটা ছোট সমস্যা, এটা নগণ্য সম্প্রদায়, আমরা এই সমস্যাটাকে শেষ করে দিব একেবারে এবং চিরতরে। আসো তাদেরকে শেষ করে দেই।
তো এটাই সূরা শুআরাতে তার বক্তব্য। সে তার লোকদেরকে বলছে যে যদি এই লোকদেরকে ছেড়ে দেয়া হয় তাহলে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। সে তার লোকদেরকে জানাচ্ছে যে এই মানুষগুলো হুমকির কারণ, তাদের দেশে দুর্নীতি সহিংসতা সৃষ্টি হচ্ছে। আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি তাদেরকে হত্যা করছি কারণ এটা দেশ